নতুন করে আবার কিসের কর ভাই? আমরা কোনো কর্ম দিতে পারবো না, যেটা অলরেডি আমরা দিয়ে আসছি। এগুলা বাইকার দেখছেন, ম্যাক্সিমাম বাইকারই হচ্ছে কর্ম করে খায় এখানে। কেউ নিম্নবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চবিত্ত, কিন্তু প্রত্যেকটা মানুষেরই তাদের কর্মসংস্থানের জন্য, কর্মের জন্য এই বাইকটা ব্যবহার করা হয়। তো আপনার নিজের প্রয়োজনীয় একটা জিনিসের উপরে যদি সরকার কর প্রদান করে, যেটা অলরেডি আমরা দিয়ে আসছি, অলরেডি আমরা ট্যাক্স টোকেন দিয়ে গাড়িটা রাস্তায় চালাচ্ছি। এখন এক একটা সিসির উপরে এক একটা বাজেট নির্ধারণ করা হচ্ছে, যেটা দিতে হবে। তো এটা আমাদের জন্য জুলুম করা হচ্ছে। আমরা নতুন সরকার গঠন করেছি দেশের উন্নয়নের জন্য, আমাদের উন্নয়নের জন্য, আমাদের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য। আশা মাত্রই যদি আমাদের উপরে তেলের দাম বেড়ে যায়, তেলের সংকট, তারপরে দেশে একটা অরাজকতা সৃষ্টি করছে, এই যে একটা ঝামেলা সৃষ্টি করছে, এই যে মানুষগুলো আজকে দেখা যাচ্ছে যে এখানে আমরা আসছি অনুরোধ জানাতে, আবার দেখা যাচ্ছে আমাদের দাবি মানবেন, আমরা ঝামেলা করব, মারামারি কাটাকাটি, এগুলো কেন? আমরা কোনো সহিংসতা চাই না। আমরা সুন্দরভাবে সরকারের কাছ থেকে দাবি করছি না, অনুরোধ করছি, দয়া করে আমাদের বাইকের উপরে কর মকুব করেন। আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ, কর্মের জন্য অনেক কষ্ট করে একটা বাইক নিজের নিরাপত্তার জন্য, গণপরিবহন আমরা নিরাপদে ব্যবহার করতে পারি না বিধায় এই বাইকটা ব্যবহার করি। তো আমাদের এই নিরাপদের বাহনের উপর যদি আপনারা এই জুলুমের হাত বাড়িয়ে দেন, আমাদের জন্য এটা সহনশীল পর্যায়ে পড়বে না, তখন আমাদের জন্য এটা দুঃখ প্রকাশ করার কিছুই থাকবে না। আমরা কর দাবিতে আসছি, কারণ আমরা যখন গাড়ি কিনি তখন তো কর দিয়েই কিনি। আমরা যে ট্যাক্স টোকেনটা করি ওটা তো কর দিয়েই করি, লাইসেন্সটা করি সেটা তো কর দিয়েই করি, তারপর হচ্ছে আমরা যে গাড়ি চালাচ্ছি ওটার উপর তো কর দিচ্ছি। নতুন করে আবার কিসের কর ভাই? আমরা কোনো কর্ম দিতে পারবো না। আর হচ্ছে যদি কর বসে তো 3 চাকার উপরে বসাক, কারণ ওদের জন্য আমরা অনেক হ্যাসেল হই। আমার জন্য অনেক চাপ, যেহেতু আমি রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারি না। ঢাকা শহরে রিক্সা ভাড়া অনেক বেশি। সো সেইখানে আমার আমার 5 বার 7 বার আপ ডাউন করা, 100-200 টাকা করে বারবার রিক্সা ভাড়া অ্যাফোর্ড করতে পারি না বিধায় আমার স্কুটার ইউজ করা। তো আমি যেহেতু টাকা সঞ্চয় করার জন্য আমার ডেইলি লাইফে আমি আমার স্কুটারটা ইউজ করতেছি, সেইখানে আমার কাছে 1000 টাকা দেওয়া বা 2000 টাকা দেওয়া, এটা আমার কাছে একটা জুলুম। এটা একদমই অযৌক্তিক, কারণ আমি প্রতিনিয়ত টাকা অ্যাফোর্ড করতে পারি না রিক্সা ভাড়া, যার কারণে আমার স্কুটিটা চালানো। তো স্কুটারটা যেহেতু আমি চালাচ্ছি আর আমার এত রিক্সা ভাড়া দেওয়া লাগবে, তো এটা আমার কাছে একদমই অযৌক্তিক জুলুম। আমার স্কুটারটা ইএমআই করা, এটাতে আমার মান্থলি একটা ইনস্টলমেন্ট যাচ্ছে, তারপরে আবার 2 বছর পর পর আমার ট্যাক্স টোকেন রিনিউ করা লাগতেছে 2000 টাকা করে। তো এটা আমার জন্য একটা বাড়তি জুলুম না? যেহেতু আমি রিক্সা ভাড়াটা অ্যাফোর্ড করতে পারি না বিধায় আমি স্কুটারটা চালাচ্ছি, এটা আমার ডেইলি নিড, এটা আমার প্রয়োজন। সো এইখানে আমার জন্য একটা কর আরোপ করা মানে আমার মতো একটা মহিলার জন্য একটা বাড়তি একটা জুলুম। আমরা কেন দিব? আমরা তো দিয়ে যাচ্ছি, আবার নতুন করে কেন দিব? প্রশ্ন তো আমাদের একটাই, শুরু থেকেই তো আমাদের কাছ থেকে কর নেওয়া হচ্ছে, তারপরে আবার কেন? এটা অন্যায় হচ্ছে, আমরা এটা মানি না, মানবো না।